আসসালামু আলাইকুম। আহ, আজকে সব থেকে মজার বিষয় হলো, আমি হঠাৎ করে, আমার সাদা মনে কাদা নেই, আমি হঠাৎ করে চ্যাট জিপিটি খুঁজতেছিলাম। চ্যাট জিপিটি থেকে বাংলাদেশের ইতিহাস, শেখ মুজিবুর আমলের শাসনকাল এবং রক্ষী বাহিনী সম্পর্কে, বাকশাল এবং রক্ষী বাহিনী সম্পর্কে জানতে চাইছিলাম। এবং সেটা জানতে চেয়েই মনে হয় আমার অপরাধটা হলো কি না, এখন চ্যাট জিপিটি আমার কাছে এমন একটা লেখা উপস্থাপন করছে যেগুলা আপনারা না দেখলে আর বুঝতে পারবেন না। হ্যাঁ, লেখাগুলো আপনাকে পড়ে শোনাইতেছি। হ্যাঁ, এবং চ্যাট জিপিটি কী লিখেছিল সেই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করছিলাম, সেটাও আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। শেখ মুজিবুর রহমানের পতনের পেছনে কারণ: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকট, যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, দুর্নীতি, খাদ্য সংকট এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। এর ফলে জনগণের একাংশের মধ্যে অসন্তুষ্ট বাড়তে থাকে। প্রধান কিছু কারণ নিচে দেওয়া হলো। এইখানে কথা শুরু: অর্থনৈতিক সংকট ও দুর্ভিক্ষ। ১ নাম্বার, ১৯৭৪ সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। খাদ্যের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং প্রশাসনিক দুর্বলতার কারণে বহু মানুষ কষ্টে পড়ে। এতে সরকারের জনপ্রিয়তা কমে যায়। নম্বর ২, একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল। এইখানেই হলো খেলা। ১৯৭৫ সালে শেখ মুজিব বাকশাল নামে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু করেন। ক্ষমতার লোভ: অনেক রাজনৈতিক দল ও সংবাদপত্র বন্ধ হয়ে যায়। বিরোধীরা এটিকে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে দেখে। নম্বর ৩, আইন শৃঙ্খলা পরিস্থিতি। স্বাধীনতার পর বিভিন্ন সশস্ত্র দল, রাজনৈতিক সংঘর্ষ এবং নিরাপত্তা সমস্যা বাড়তে থাকে। রক্ষী বাহিনী নিয়ে বিরোধ ও অভিযোগও ছিল। নম্বর ৪, সামরিক বাহিনীর অসন্তোষ। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সরকারের প্রতি অসন্তুষ্ট ছিল। তারা মনে করতেন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংকট বাড়ছে। কেন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল? ১৯৭৫ সালে ১৫ই আগস্ট একদল সেনা কর্মকর্তা ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে হামলা চালিয়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করে। ঘটনার পেছনে বিভিন্ন কারণ ইতিহাস ও বিশ্লেষকরা উল্লেখ করেন: রাজনৈতিক অসন্তোষ, ক্ষমতা পরিবর্তনের ষড়যন্ত্র, সামরিক বাহিনীর একাংশের ক্ষোভ, বাকশাল ও একদলীয় শাসনের বিরোধিতা, অর্থনৈতিক ও সামাজিক সংকট। তবে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ও বিতর্কিত অধ্যায়গুলোর একটি। বিভিন্ন রাজনৈতিক দল ও ইতিহাসবিদ এই ঘটনার ব্যাখ্যা বিভিন্নভাবে দেন। ঘটনার পর কী হয়? হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হন। পরে বাংলাদেশে সামরিক শাসন জোরদার হয় এবং রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। এই হত্যাকাণ্ডে বাংলাদেশের রাজনীতি, সেনাবাহিনী ও রাষ্ট্রপতি বাকশাল। এইখানে ১৯৭৫ সালে ২৪শে ফেব্রুয়ারি বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন। ১৯৭৫ সালে ২৪শে ফেব্রুয়ারি। এর মাধ্যমে বাংলাদেশে কার্যরত একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়। তবে এটি দীর্ঘ সময় স্থায়ী হয়নি, কারণ একই বছরের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হন। অর্থাৎ কার্যকরভাবে বাকশাল প্রায় ফেব্রুয়ারি ১৯৭৫ থেকেই আগস্ট ১৯৭৫ পর্যন্ত সক্রিয় ছিল। বাকশাল কী ছিল? বাকশাল ছিল একদলীয় রাজনৈতিক ব্যবস্থা যেখানে সব রাজনৈতিক দল বিলুপ্ত বা নিষিদ্ধ করা হয়, সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হয়, প্রশাসন ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়। সরকারের দাবি ছিল দেশে সুশৃঙ্খলা, উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য এটি দরকার ছিল। অন্যদিকে সমালোচকরা বলেন এটি গণতন্ত্র সীমিত করেছিল। হ্যাঁ, দেখছেন ক্ষমতার লোভ একটা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। ঠিক যেমনটা শেখ হাসিনার বাবা শেখ মুজিব করেছিল, ঠিক একই কাজ শেখ হাসিনাও করেছিল। স্বাধীনতার পর একটি বিশেষ আধা সামরিক বাহিনী, এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত করা হয়। হ্যাঁ, যেটা ছিল রক্ষী বাহিনী। এদের কাজ ছিল কি?
মূলত এদেরকে বানানো হয় যেই কারণগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা করা, অস্ত্র উদ্ধার, সশস্ত্র গোষ্ঠী দমন, সরকার বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ দেখছেন, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা। তারা এই কাজগুলো করার জন্যই তাদেরকে মূলত গঠন করা হয়েছিল। তারা কী কাজ করেছিল? রক্ষী বাহিনী করেছিল, রাজনৈতিক বিরোধী দলদের দমন করেছিল, গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন করেছিল, সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি ধরাইছিল। এটাই ছিল। এখন বুঝতে পারছেন। আমার মনে হয় আওয়ামী লীগকে বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ করা দরকার। আওয়ামী লীগ একটা ভাইরাস, যার বীজ শেখ মুজিবুর রোপণ করেছিল। এখন সেই বীজ শেখ হাসিনা আবার পুনরায় চালু করতে চেয়েছিল। ক্ষমতার লোভ, শেখ মুজিবুরকে ক্ষমতার লোভ যেরকমভাবে পেয়ে বসেছিল, ঠিক একই ক্ষমতার লোভ শেখ হাসিনাকে পেয়ে বসেছিল। এখন দেশের মানুষ তোমরা কি করো সেটা দেখার বিষয় নয়, ক্ষমতায় থাকতে হবে, এটাই বড় ব্যাপার। হ্যাঁ, এখন দেশের টাকা লুটপাট করে বেগম পাড়ায় 4 তলা 5 তলা দালান কোঠা বানাতে হবে, নেতাকর্মী দেশে মার খাবে। বড় বড় নেতারা টাকা পাচার করে তাদের পুরা ফ্যামিলিকে বাহিরের দেশে পাঠিয়ে দিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। আর বাংলাদেশের মানুষ তো ওরা না খায় মর, আর তাদেরকে ট্যাক্স দাও। তারা বিভিন্ন ট্যাক্স বসাবে। হ্যাঁ, তেলের ট্যাক্স বসাবে, আবার খাদ্যদ্রব্যের ট্যাক্স বসাবে। তাদেরকে শুধু ট্যাক্সই দাও এবং বিভিন্ন সময় জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দাম। এখন এইগুলা তো ক্রয় করে তো আমাদের সাধারণ জনগণকেই খাইতে হয়। এই যে একটা ক্ষমতার লোভ, একটা আওয়ামী লীগের যে একটা ক্ষমতার লোভ, সেই কাল থেকে এখন এই চ্যাটজিপিটি থেকে আমরা জানতে পারলাম শেখ মুজিবুর যেই রকমভাবে ক্ষমতার লোভ যেই রকমভাবে তাকে পেয়ে বসেছিল, যেই রকমভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা দমন করেছিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে গুম খুন করেছিল রক্ষী বাহিনীর মাধ্যমে, ঠিক শেখ হাসিনা ঠিক একই কাজ করেছিল। সে আয়নাঘর তৈরি করেছিল এবং ব্যবহার করেছিল পুলিশ বাহিনীকে। এখন পুলিশ বাহিনী দিয়ে কি করেছিল? পুলিশ বাহিনী দিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীকে ধরে এনে গুম খুন করেছিল এবং বিভিন্ন দলের নেতাকর্মী যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, তাদেরকে এনে আয়নাঘরে রাখছিল। আয়নাঘরের ভয়াবহতা হয়তোবা আপনারা জানেন, হয়তোবা নেটে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন। যদি না পারেন এই বিষয়ে কমেন্ট করবেন, আমি এই নিয়ে আবার একটা ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।